রংপুরে এক শিক্ষক পরিবার, অবসরপ্রাপ্ত শিক্ষক, তাও আবার সনাতন ধর্মের মানুষ। তারা পরিবারের 4 জনকে একসাথে তাদের জীবন কেড়ে নেওয়া হলো। শিক্ষক, শিক্ষকের স্ত্রী, তার কন্যা, তার পুত্র। এবং এই যে নরপিশাচরা এই ঘটনাটা ঘটালো, এবং বলা হচ্ছে যে ঘটনা ঘটানোর 2 দিন পরে তাদের মরদেহগুলো উদ্ধার করা হলো। পুলিশের বক্তব্যে তেমনটাই উঠে এসেছে। কিন্তু পুলিশ যে ইয়াবা সেবনের, ছাদে ইয়াবা সেবনের ঘটনা সামনে এনেছে, জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে সহ বিভিন্ন গণমাধ্যম সেই খবর দিয়েছে। পুলিশের তড়িঘড়ি করে সেই গল্পে অনেকেই মানে অবাক হচ্ছেন এবং অনেকেই সন্দেহ পোষণ করছেন। অনেকে বলার চেষ্টা করছেন এটা একটা সাজানো নাটক। এই ঘটনা কেন হলো, এর পেছনে আরও বড় কোনো কারণ রয়েছে। এলাকাবাসীদের মধ্যে একজন প্রতিবেশী ঘনিষ্ঠ গণমাধ্যমে বলেছেন যে ওই শিক্ষক যখন ওই বাড়িটা করতে শুরু করেন তখন থেকেই তার পেছনে চাঁদাবাজরা উঠে পড়ে লেগেছিল এবং হুমকি ধামকি দিচ্ছিল। কিন্তু মানে ব্যাপারটা তিনি কাউকে বলছিলেন না, একেবারে কাছের মানুষ ছাড়া, কিংবা চাঁদাবাজদের কারা টাকা চেয়ে ভয়ভীতি দেখাচ্ছে সেই তথ্যগুলোও দিচ্ছিলেন না। এর পেছনে কি ওই কারণ রয়েছে, নাকি এর পাশে মানে উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর কোনো ব্যাপার রয়েছে? যে 2 জনকে ধরা হয়েছে ইয়াবা সেবনের নামে, সেই 2 জনও সনাতন ধর্মের মানে নাগরিক, এবং বলা হচ্ছে তারা আদালতে স্বীকারোক্তিও দিয়েছেন। যদি আদালতে তারা স্বীকারোক্তি দিয়ে থাকেন তাহলে সন্দেহটা আমরা করছি কেন? সন্দেহটা আরও বেশি দানা বেঁধে উঠে যখন মানে গ্রেপ্তারকৃত 2 জনের একজনের বাবা বলছেন যে তাকে যখন পুলিশের হাতে আমি তুলে দিই তখন তার পরনে ছিল গেঞ্জি, অথচ পরবর্তীতে পুলিশের কাছে ছবিতে দেখেছি তার পরনে শার্ট। এই মানে পোশাক বদলটা হলো কিভাবে, কেন হলো, কি কারণে হলো, কিছুই আমরা জানি না। চলুন একটু অপরাধী মানে অভিযুক্ত অপরাধী একজনের বাবা তিনি কি বলছেন সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি। সেটাকে কেন্দ্র করে সন্দেহ করার অবকাশ নতুন করে তৈরি হচ্ছে কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রংপুরে হৃদয় বিদারক যে ঘটনা, গত একদিন আগে যে ঘটনাটা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি, যদিও ঘটনাটা ঘটেছে শুক্রবারে, ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার কিংবা শুক্রবারে। 2 দিন পরে পুলিশ তাদের দেহগুলো উদ্ধার করেছে। এই ঘটনা নিয়ে জটিলতা তৈরি হয়েছে অপরাধী হিসেবে গ্রেপ্তার হওয়া একজনের বাবার মন্তব্যে। কি বলছেন তিনি? গণমাধ্যম ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট। সিদ্ধার্থের বাবা, সিদ্ধার্থ নামের যে ছেলেটা গ্রেপ্তার হয়েছে তার বাবা এটা বলছেন। এটা একটা বড় ক্লু, অবিশ্বাস জন্ম নেয়ার মতো। এখানে বলা হচ্ছে রংপুরে পুলিশের হাতে আটক সিদ্ধার্থ দাসকে গণমাধ্যমের সামনে হাজির করার পর তার পরনের পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পরিবারের দাবি আটকের সময় সিদ্ধার্থের গায়ে কেবল একটি গেঞ্জি ছিল এবং পুলিশের দেখানো ওই নকশার কোনো শার্ট কখনোই ছিল না। তবে যে পুলিশ কর্মকর্তার পোশাকের সঙ্গে আটক যুবকের মানে শার্টের হুবহু মিল পাওয়া গেছে, সেই ডিবি কর্মকর্তা বিষয়টিকে নিছক কাকতালীয় ঘটনা বলে দাবি করেছেন। মানে একজন পুলিশের সঙ্গেও ওই শার্টের মিল পাওয়া গেছে। 24 আগস্ট বিকেলে পরিবারের সদস্যরা জানান আটকের সময় সিদ্ধার্থের শরীরে ওই শার্ট ছিল না। স্বজনের বক্তব্য অনুযায়ী শনিবার রাতে গণপতির বাড়িতে পুলিশ সহ স্থানীয়দের উপস্থিতির পর রোববার ভোররাতে পুলিশ গিয়ে সিদ্ধার্থের খোঁজ করে। পরে চাচার বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় ডেকে এনে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সিদ্ধার্থের বাবা বিনয় দাস বলেন আটকের সময় ওর গায়ে কেবল একটি গেঞ্জি ছিল। পরে পুলিশ যখন সাংবাদিকদের সামনে আনলো তখন তার গায়ে ওই শার্ট দেখা গেছে। ওই ধরনের শার্ট তাকে কখনোই পরতে দেখিনি। অর্থাৎ তার বাবা এই ধরনের শার্ট কিনে দেননি, তাকেও কিনতে দেখেননি কখনো।
প্রায় একই তথ্য জানিয়ে সিদ্ধার্থের বড় ভাই পার্থ দাস বলেছেন, আমার ভাইয়ের কখনোই এমন নকশার কোনো শার্ট ছিল না। কিভাবে সে এই শার্ট পরল তা পুলিশই ভালো বলতে পারবে। এর আগে রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোশাক নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের সময় ধারণ করা বিভিন্ন স্থানীয় গণমাধ্যমের লাইভ ভিডিওতে রংপুর জেলা গোয়েন্দা পুলিশের অর্থাৎ ডিবি কর্মকর্তা সনাতন চক্রবর্তীকে একটি নির্দিষ্ট প্রিন্টের শার্ট পরিহিত অবস্থায় দেখা যায়। পরবর্তীতে তার হাতে আটক মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে যখন বাইরে আনা হয় তখন সিদ্ধার্থের গায়েও একই নকশার হুবহু মিল থাকা শার্ট দেখা যায়। একজন অভিযুক্ত ও তদন্তকারী কর্মকর্তার পোশাকের এমন অভিন্নতা সাধারণ মানুষের মধ্যে গভীর সন্দেহের জন্ম নিচ্ছে। পোশাকের এই অভিন্নতা নিয়ে ডিবি কর্মকর্তা সনাতন চক্রবর্তী বলছেন, বিষয়টি সম্পূর্ণ কাকতালীয় ছাড়া আর কিছুই নয়। তার ভাষ্যমতে ওই শার্ট রংপুরে আমি সহ আরও 200 জনের আছে। একই ধরনের পোশাক অনেকেরই থাকতে পারে। এটাকে পুঁজি করে মূল ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে। তিনি দাবি করেন, আটকের পর যখন অভিযুক্তদের কার্যালয়ে নিয়ে আসা হয় তখনও সিদ্ধার্থের গায়ে ওই শার্টটি ছিল। এই পুলিশ কর্মকর্তা বলছেন যে রংপুরে আরও 200 জনের কাছে এই শার্ট আছে। এখন প্রশ্ন যে কেউ করতেই পারেন এই পুলিশ কর্মকর্তাকে, যে তিনি কিভাবে নিশ্চিত হলেন যে 200 জনের কাছে আছে, সেটা 180 জন না কেন, কিংবা 220 জন না কেন, 200 জন কেন? তিনি কিভাবে জানছেন যে 200 জনের কাছে এই শার্ট আছে? তার মানে কি এই প্রিন্টের শার্টের ব্যবসা যেখানে হয় সেই ব্যবসাটা তার কোনো আত্মীয় স্বজন করেন, সেখান থেকে তিনি তথ্য পেয়েছেন যে 200 শার্ট তারা এনেছিল এবং বিক্রি হয়ে গেছে, যার মধ্যে তিনিও একটা কিনেছিলেন। আমরা জানি না, কিন্তু ব্যাপারটা কাকতালীয় হলেও আমার মনে হয় যে এই ব্যাপারটাতে যেহেতু একটা সন্দেহ তৈরি হয়েছে, এই ব্যাপারে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কেন এই সন্দেহটা তৈরি হলো? আর বাবা ভাই দুজনই বলছেন যে তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার গায়ে ছিল গেঞ্জি। তাকে কারাগারে নিয়ে যাওয়ার আগে, কারাগারে গিয়ে যাওয়ার পরেই তো নতুন মানে বাড়ি থেকে ব্যাগ ট্যাগ দেবে, জামা কাপড় দেবে, তার আগে সে নতুন আরেকটা পোশাক কোথায় পেল? কে পরালো তাকে এই পোশাক? এবং মানে ওই শিক্ষকের যে পরিবারের যে ভয়াবহ ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করেও বিতর্ক চলছে ঘটনা প্রকাশের পর থেকে, যে নিছক এটা ইয়াবা সেবনের ঘটনা হতে পারে না। নিছক ইয়াবা সেবনের ঘটনা হলে কখনো 2 জন ইয়াবা সেবী মানে একেবারে সিরিয়াল কিলিংয়ের এই ঘটনা ঘটাতে পারে না। এর সঙ্গে নিশ্চিত করেই কোনো সংবদ্ধ চক্র, একটা গভীর প্ল্যান, অনেক কিছু জড়িত আছে, এরকম বক্তব্য অনেকের আমরা শুনছি। আমরা জানি না ভেতরে কি ঘটছে, নাকি এর সঙ্গে কোনো উগ্রবাদী গোষ্ঠীর কোনো সম্পর্ক রয়েছে। তড়িঘড়ি করে পুলিশ কেন আদালতে জবানবন্দি দেওয়ানো, এই ব্যাপারগুলো করছে, এগুলোতেও সন্দেহ তৈরি হচ্ছে। আমরা কোনোভাবেই পুলিশকে দোষারোপ করতে চাই না, কিন্তু ঘটনার আড়ালে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে সেটা মানে বাইরে আসুক, উন্মুক্ত হোক, জনগণ জানুক, এবং তাহলে ব্যাপারটা সমাজে একটা সচেতনতা তৈরি হবে যে এই ঘটনার পেছনে এটা দায়ী, সুতরাং ওই ঘটনা সমাজে অন্য কোথাও হওয়ার ক্ষেত্র যেন তৈরি না হয়, এই ব্যাপারে আমরাও সচেতন হতে পারবো। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।